পিপিই নিয়ে। তো পিপিই মানেটা হলো কি, পি ফর পার্সোনাল, পি ফর প্রোটেক্টিভ, ই ফর ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক উপকরণ। যাহারাই আমরা কনস্ট্রাকশনে কাজ করি তারা আমরা কম বেশি এই চিত্রটা দেখে থেকেছি এবং আমরা কম বেশি অনেকেই জানি পিপিই সম্বন্ধে। তো আজকে আমরা তুলে ধরবো যে পিপিইগুলোর কাজ কী এবং কোন পিপিই কিসের জন্য দরকার, কখন ব্যবহার করা দরকার, সেটা আমরা দেখে নেব। এই দেখেন একটা চিত্র, এখানে একটা চিত্র আছে। চিত্রের প্রথমে আছে কি, হেলমেট, সেফটি হেলমেট, গগলস অথবা সেফটি গ্লাস, তারপরে হ্যান্ড গ্লোভস, সেফটি শুজ, হাই বিস অ্যাপ্রন, রিফ্লেক্টিভ পেস্ট, ফেস মাস্ক অ্যান্ড এয়ার মাস্ক। এগুলো হলো কী করে, কাজ করার সময় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে রক্ষা করে থাকে। তো আমরা এখন দেখব যে কোনটা কী কাজ। নেক্সট, পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হোয়াট ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট? ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কমনলি রেফার্ড টু অ্যাজ পিপিই। এটাকে আমরা কি, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম আমরা পিপিই হিসেবেও চিনি। ইজ equipment owned to minimize exposure to hazard that cause serious workplace injuries and illness. ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সাধারণত পিপিই হিসেবে পরিচিত। এমন সরঞ্জাম যা কর্মক্ষেত্রে গুরুতর আঘাত এবং অসুস্থতার কারণ হয় এমন বিপদের সংস্পর্শ হ্রাস করতে পরিধান করা হয়। প্রথমে আছে কি, হেলমেট। হেলমেটে কি আছে দেখেন, এই যে এখানে হেলমেট আছে ব্লু কালার, ইয়েলো কালার এবং রেড কালার। ব্লু কালারটা আসলে দিয়ে থাকে সেফটিদের জন্য, আর ইয়েলো কালারটা জেনারেল ওয়ার্কারদের জন্য, অ্যান্ড রেড কালারটা হয়ে থাকে রিগার সিগন্যাল অথবা ফায়ার ইকুইপমেন্টের অথবা ইলেকট্রিশিয়ানদের জন্য। তাহলে দেখেন হেলমেট, সেফটি হেলমেট অলসো known as hard hats can prevent or reduce head and brain injuries, protecting against falling objects or debris, injuries to other objects, electric shock and rain. Most head injuries can be avoided if the right helmet is selected and used and maintained. সুরক্ষা হেলমেট হার্ড টুপি হিসেবেও পরিচিত। মাথা এবং মস্তিষ্কের আঘাতগুলো প্রতিরোধ বা হ্রাস করতে পতনশীল বস্তু বা ধ্বংসাবশেষ, অন্যান্য বস্তুর সাথে আঘাত, বৈদ্যুতিক শক এবং বৃষ্টি থেকে রক্ষা করে। মাথার সুরক্ষার জন্য যদি সঠিক হেলমেট নির্বাচিত হয় ও ব্যবহার হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে মাথায় আঘাত পাওয়া থেকে বেশিরভাগই এড়ানো যায়। এখানে বিপত্তিগুলো কি, হ্যাজার্ড। হ্যাজার্ড কি, ফলিং অবজেক্ট, পতনশীল বস্তু, উপর থেকে কিছু পড়তে পারে। ফ্লাইং অবজেক্ট, কিছু ছিটা এসে আপনার মাথায় লাগতে পারে। রিস্ক অফ বাম্পিং হেড, মাথা ফেটে যাওয়ার আশঙ্কা, কিছুর সাথে ধাক্কা খেলেন, কিছুর সাথে বাইরে খেলেন, সেজন্য মাথা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। হেয়ার ইনক্লিমেন্ট, মানে চুল জড়িয়ে যেতে পারে, একটার সাথে একটা চুল জড়িয়ে যেতে পারে, সেজন্য কি করতে হবে, পিপিই অপশন, মানে কী ব্যবহার করতে হবে। এই যে বিপত্তিগুলো, এই বিপত্তিগুলো রক্ষা পেতে হলে, বিপত্তি থেকে রক্ষা পেতে হলে আমাদের কি ব্যবহার করতে হবে, পিপিই অপশন। হার্ড হ্যাটস, শক্ত টুপি, হার্ড হ্যাটস, হেলমেটকে হার্ড হ্যাটসও বলা হয় আমেরিকান। বাম্প ক্যাপস, তারপরে সেফটি হেলমেট, এগুলো পরিধান করতে হবে যদি আমাদের এই বিপত্তি থেকে রোধ পেতে হয়। নেক্সট, আই প্রোটেকশন, চোখের সুরক্ষা। চোখকে আমরা কীভাবে সুরক্ষা, চোখ একটা মূল্যবান সম্পদ আমাদের, তো চোখকে আমরা কীভাবে রক্ষা করব। সেফটি গ্লাসেস আর টাইট ফিটিং eye protection that completely covers the airy eyes, eye sockets and the part of the face around the eyes and provides protection from injury, dust, fog and splashes. Safety glasses can be worn over prescription lenses. সুরক্ষা চশমা হলো টাইট ফিটিং, চোখের সুরক্ষা
যা চোখ, চোখের সকেট এবং চোখের চারপাশের মুখের অংশ সম্পূর্ণভাবে ঢেকে রাখে এবং আঘাত, ধুলো, কুয়াশা এবং স্প্লাশ থেকে সুরক্ষা প্রদান করে। সুরক্ষা চশমাগুলি প্রেসক্রিপশন লেন্সের উপর পরা যেতে পারে। হ্যাজার্ডটা কী হবে, মানে বিপত্তিগুলো কী আছে? ধুলো, গ্যাস, ব্যাপার মানে বাষ্প, তারপরে প্রজেক্টাইলস, তারপরে রেডিয়েশন। প্রজেক্টাইল শব্দ কিছু উড়ে এসে আপনার চোখে পড়লো, কিছু কেউ ফিকে মারলো, ফিকে আসাটা এটা আপনার চোখে এসে লাগলো, এগুলা। তারপরে এর প্রতিকার কী কী, মানে এটা থেকে বাঁচতে হলে আমাদের কি ব্যবহার করতে হবে? পিপি কি ব্যবহার করতে হবে? সেফটি গ্লাসেস, তারপরে গগলস, ফেস শিল্ড। এই যে এখানে আছে সেফটি গ্লাস, একটা আছে ব্ল্যাক, একটা আছে হোয়াইট, আর একটা আছে গগলস। এটা হলো ফেস শিল্ড। এই ফেস শিল্ডটা ব্যবহার করা হয় মূলত যখন ওই যে গ্যাস কাটিং করে বা গ্রেন্ডিং করে বা কোনো কেমিক্যাল হ্যান্ডলিং করতে, যেটা সিটে মুখে আসতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে মানে এক কথায় পুরো মুখকে কাভার করার জন্য ফেস শিল্ড ব্যবহার করা হয়। নেক্সট, হিয়ারিং প্রোটেকশন। হিয়ারিং প্রোটেকশন, শ্রবণ সুরক্ষা। হিয়ারিং প্রোটেকশন আর wearable device that can lower the intensity of sound that enters your ears. শ্রবণ রক্ষকগুলি পরিধানযোগ্য ডিভাইস যা আপনার কানে প্রবেশ করা শব্দের তীব্রতা হ্রাস করতে পারে। যেমন ধরেন খুব আওয়াজ হচ্ছে এক জায়গায়, এই আওয়াজটা আপনার কানে সরাসরি চলে যাচ্ছে। এখন যদি আপনি এয়ার প্লাগ অথবা এয়ার মাপ ব্যবহার করেন, সাউন্ডটাকে একবারে রিডিউস করে দেবে, যেটা আপনার শ্রবণ মানে শ্রবণ শক্তিতে কোনো সমস্যা হবে না। কিন্তু বিপত্তি কী আছে, হ্যাজার্ড কী আছে? লাউড নয়েজ, প্রচণ্ড শব্দ, তারপরে কন্টিনিউয়াস নয়েজ, একটা না আওয়াজ, এমন হয় না যে একটা না খুব আওয়াজ হচ্ছে, সেখানে এরকম ব্যবহার করতে হবে। তারপরে এর জন্য আমাদের কী কী ব্যবহার করা উচিত? অ্যাপ্রোপ্রিয়েট হিয়ারিং প্রোটেকশন, উপযুক্ত শ্রবণ সুরক্ষা, মানে যেটা যেখানে দরকার। যেমন ঢাকা শহরে চলতে গেলে গাড়ির শব্দ, হর্ন আছে, এরকম শব্দ হচ্ছে, সেখানে এয়ার প্লাগ ব্যবহার করা যায়। আর ধরেন হাই নয়েজ, যেখানে মেশিনে অনেক হাই নয়েজ থাকে, পাইলিং ওয়ার্ক হয়, বিভিন্ন কিছু কাটিং করতেছে, খুব জোরে শব্দ হচ্ছে, সেখানে ব্যবহার করতে হবে এয়ার মাস্ক। তাহলে এই যে এয়ার মাপ দেওয়া আছে, এবং এই যে এয়ার মাস্ক এবং এয়ার প্লাগ, এই যে দেখেন উনি পরে আছে এয়ার মাস্ক, হেলমেটের সাথে অ্যাডজাস্টেবল, আবার এরকমও পাওয়া যায়। আর এই যে আছে এয়ার প্লাগস, এই যে কয়েক ক্যাটাগরি হয়ে থাকে, সবগুলোর কাজ একই। এগুলো মূলত হয়ে থাকে রাবারের, আর এগুলো মূলত হয়ে থাকে ফোমের। নেক্সট, ফল প্রোটেকশন, পতন সুরক্ষা। Fall protection is a full body harness designed to protect workers from falling or causing serious injury from falling. পতন সুরক্ষা হলো কি, কর্মীদের উপর থেকে পড়ে যাওয়া রক্ষা করার জন্য বা পড়ে গিয়ে যেন গুরুতর আঘাত না পায়, সেজন্য বানানো হয়েছে ফুল বডি হার্নেস। তাহলে এই যে ফল প্রোটেকশন, এটা থেকে বিপত্তি মানে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে? মানে এটার বিপত্তি আছে কি কি? ওয়ার্কিং এট হাইট, উঁচুতে কাজ করা। এখন উঁচুতে কাজ করা কিন্তু উপরে কাজ করা সেটাই বোঝায় না। আপনি উঁচুতে কাজ করতে, যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটার সময় যে পাশে ম্যানহোল আছে, ম্যানহোল তো অনেক গভীর, ওটাও কিন্তু ওয়ার্কিং এট হাইটের ভিতরে পড়ে। পিপিই অপশন কি? সেখানে পড়তে হবে ফুল বডি হার্নেস, সেটাকে সংক্ষেপে বলা হয় এফবিএইচ। নেক্সট, রেসপিরেটরি প্রোটেকশন, নিঃশ্বাস প্রশ্বাস সম্পর্কিত সুরক্ষা। রেসপিরেটরস protect workers against influenced oxygen environments. রেসপিরেটর অপর্যাপ্ত অক্সিজেন পরিবেশ থেকে শ্রমিকদের রক্ষা করে। This hazard may cause cancer, lungs inflammation, disease or death. এই ঝুঁকিগুলি ক্যান্সার, ফুসফুসের দুর্বলতা, রোগ বা মৃত্যুর কারণ হতে পারে। এই যে ধুলো ওড়ে, তারপরে বিভিন্ন কেমিক্যাল হয়, দুর্গন্ধ, তারপর অনেক এরকম থাকে যেগুলো আপনাদের শ্বাস প্রশ্বাসের ক্ষতি হতে পারে, এই রোগগুলো আমাদেরকে হতে পারে। যেমন বিপত্তি কি কি আছে? পার্টিকেলস সাচ অ্যাজ কংক্রিট ডাস্ট, কংক্রিটের ধুলোর মতো কণা, এগুলো ঢুকতে পারে। ফাইবার গ্লাস, তারপরে কেমিক্যাল, রাসায়নিক,
বাষ্প, ফগ, কুয়াশা, স্মোক, ধোঁয়া, এগুলোর জন্য অবশ্যই আমাদেরকে পড়তে হবে এই যে পিপি অপশন কি। এগুলো হলো বিপত্তি। এখন আমাদের পিপি মানে পিপি অপশন কি নিব আমরা, এখন প্রতিকার কি নিব। প্রতিকারমূলক বিষয় করতে হবে আমাদের অবশ্যই সুইটেবল ফেস মাস্ক। এই যে ফেস মাস্ক, যেটা কোম্পানি 3M, এই যে ভদ্র মহিলা পরে আছে একটা ফেস মাস্ক। তারপরে কি আছে, সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটাস, SCBA। এইটাকে বলা হয় সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটাস। এটা কি করে, এই যে দুই সাইডে দুটো ফিল্টার থাকে, এই ফিল্টারে যে দুর্গন্ধযুক্ত হাওয়াটা বা কোনো ময়লাযুক্ত হাওয়া, ওইটাকে ফিল্টারিং করে নির্মল হাওয়াটা আপনার ভিতরে প্রবেশ করা। নেক্সট, হ্যান্ড প্রোটেকশন, হাতের সুরক্ষা। হার্মফুল সাবস্টেন্স or sharp objects come into contact with hand hazard from the skin, due to which all employees have to wear hand gloves. ক্ষতিকারক পদার্থ বা ধারালো বস্তু ত্বক থেকে হাত বিপদের সংস্পর্শে আসে, যার কারণে সমস্ত কর্মচারীকে হ্যান্ড গ্লাভস পরতে হয়। বিপত্তিগুলোকে কি মানে হ্যাজার্ডগুলোকে কি আছে, শার্প এডস, তীক্ষ্ণ প্রান্ত, মানে কোনো একটা কিছুর শেষ প্রান্তটা খুব ধারালো হয়, সেটাকে বলা হয় তীক্ষ্ণ প্রান্ত। শার্প অবজেক্ট, ধারালো কোনো বস্তু, যেমন কাঁচ, তারপরে অনেক সময় লোহা অনেক ধারালো বস্তু হয় এইসব। তারপরে নাইফ, ছুরি। কোল্ড অর হট অবজেক্টস, ঠান্ডা অথবা গরম বস্তু। কেমিক্যাল, রাসায়নিক। ভাইব্রেশন, কম্প, এই সমস্ত কিছুর থেকে বাঁচতে হলে আমাদেরকে কী করতে হবে, কী পিপি নিতে হবে। সুইটেবল হ্যান্ড গ্লোভস ফর স্পেসিফিক জব, নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে। যেখানে দেখেন কতগুলো হ্যান্ড গ্লোভস আছে, এটা হলো কটন হ্যান্ড গ্লোভস, জেনারেল কাজের জন্য এটা ব্যবহার করা হয়। তারপর আছে লেদার হ্যান্ড গ্লোভস, আপনার ইলেকট্রিক্যাল অথবা নট ইলেকট্রিক্যাল, আপনার এখানে যদি কোনো ফায়ার জাতীয় কোনো কাজ হয়, যেমন গ্যাস কাটিং, গ্রেন্ডিং, এই জন্য এগুলো। তারপরে আছে কি, এই যে আপনার এখানে আছে ইলেকট্রিক্যাল হ্যান্ড গ্লোভস, তারপর আছে রাবার হ্যান্ড গ্লোভস, তারপর আছে আপনার কটন হ্যান্ড গ্লোভস। এই সবগুলো হ্যান্ড গ্লোভস বিভিন্ন কাজের জন্য এক একটা ব্যবহৃত হয়। নেক্সট, ভিজিবিলিটি জ্যাকেটস, দৃশ্যমানতা জ্যাকেট। এই দৃশ্যমান জ্যাকেটগুলো মূলত পরিধান করা হয় কখন, যখন দূরে কোনো লোক কাজ করতে দেখা না যায়, হাই ভিজিবিলিটি, যেমন দেখানো দেওয়া আছে। ভিজিবিলিটি জ্যাকেটস হেল্প মেক ওয়ার্কার্স মোর ভিজিবল টু বোথ co-workers and traffic passes, which helps prevent accidents and injuries. In addition to construction sites, safety jackets should also be worn by first responders, airport ground crew, and anyone else who is not easily seen in the low light or bad weather condition. মানে হলো দৃশ্যমানতা জ্যাকেট শ্রমিকদের, সহকর্মী এবং ট্রাফিক পাস উভয়েরই কাছে আরও দৃশ্যমান করতে সহায়তা করে, যা দুর্ঘটনা এবং আঘাত রোধে সহায়তা করে। নির্মাণ সাইটগুলো ছাড়াও সুরক্ষা জ্যাকেটগুলি প্রথম প্রতিক্রিয়াকারী মানে ফার্স্ট রেসপন্ডার কারা হয়, যে অ্যাম্বুলেন্স, তারপরে ফায়ার ডিফেন্স, এরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার। তারপরে বিমানবন্দরে গ্রাউন্ড ক্রু, যারা হচ্ছে বিমানের সিগন্যাল দেয়, ফ্ল্যাগম্যান বলে, এবং অন্য যে কেউ যাদের কম আলো বা খারাপ আবহাওয়ার পরিস্থিতিতে সহজেই দেখা যায় না, তাদেরও এই জ্যাকেট পরিধান করা উচিত। হ্যাজার্ড কি আছে, লো লাইট, কম আলো। তারপরে ফগি কন্ডিশন, কুয়াশাচ্ছন্ন অবস্থা, কুয়াশা হলে কিছু দেখা যায়, তখন এটা একটু যখন আলো পড়ে তখন এই যে এগুলো রিফ্লেকশন করে, তাতে সহজেই বোঝা যায় যে ওখানে কেউ আছে। এজন্য কি করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে কি, ওয়্যার হাই ভিজিবিলিটি ক্লোথিং অর জ্যাকেটস, উচ্চ দৃশ্যমান পোশাক অথবা জ্যাকেট পরতে হবে। নেক্সট, ফুড প্রোটেকশন, পায়ের সুরক্ষার জন্য আমাদের কি পরিধান করা উচিত বা পায়ের সুরক্ষা কি। সেফটি শুজ অ্যান্ড ফুড প্রোটেকশন ওর্ন in the workplace are designed to protect against physical hazards such as
মানে কর্মক্ষেত্রে পরা সুরক্ষা জুতা এবং পায়ের সুরক্ষা শারীরিক বিপদ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। যেমন হ্যাজার্ড কি কি আছে এটা, ফলিং রোলিং অবজেক্ট, পতনশীল বা ঘূর্ণায়মান বস্তু, তারপরে হিট অ্যান্ড কোল্ড, তাপ এবং ঠান্ডা, ওয়েট অ্যান্ড স্লিপারি সারফেস, ভেজা এবং পিচ্ছিল পৃষ্ঠতল, এক্সপোজ টু কোরসিভ কেমিক্যাল অ্যান্ড মানে ক্ষয়কারী রাসায়নিক এক্সপোজার, এবং ইলেকট্রিক্যাল হ্যাজার্ড বৈদ্যুতিক বিপত্তি। এই সমস্ত বিপত্তির জন্য আমাদেরকে পড়তে হবে অবশ্যই ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট সেফটি শুজ, উপযুক্ত সুরক্ষা জুতো পরিধান করতে হবে। এবং এই জুতোর নিচে স্টিল প্লেট থাকে, প্রত্যেকটা নিচে স্টিল প্লেট থাকে, এবং এই যে এখানে প্রত্যেকটা মানে আঙ্গুলের উপরে এখানে টো থাকে, অর্থাৎ সেটা হতে পারে প্লাস্টিকের, হতে পারে অ্যালুমিনিয়াম, হতে পারে মেটালের। এইটা বিভিন্ন সেফটি শু আছে। তবে এই যে এই সেফটি শুটা ব্যবহার করা হলো, এটাকে গাম বুট নামে বলা হয়। যেখানে পানি জাতীয় কিছু বা পানির ভিতরে অল্প পানির ভিতরে নামতে হবে, বা পানি বা কেমিক্যাল জাতীয় কিছু হ্যান্ডেলিং করতে হবে, তখন করতে হয় এই সেফটি শুটা। এটাকে বলা হয় গাম বুটস। এটারও স্টিল প্লেট থাকে এবং টো থাকে। নেক্সট, ধন্যবাদ সবাইকে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিন। আর আশা করি আমি সামনে থেকে আরও আপনাদের কাছে ভালো কিছু দিতে পারবো। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু অ্যাড করা প্রয়োজন হয়, প্লিজ কমেন্ট করে আমাকে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।